উত্তরবঙ্গে পিছু কোনো মতে ছাড়ছে না বৃষ্টি। দিনের পর দিন বিপর্যয় যেন বেড়েই চলেছে। এদিকে জুলাইয়ের মাঝপথে এসেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। নতুন সপ্তাহে কি ভারী বর্ষণ এন্ট্রি নেবে দক্ষিণবঙ্গে? আজ ছুটির দিন কেমন থাকতে পারে রাজ্যের জেলাগুলির আবহাওয়া কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে জানাবো আজকের এই প্রতিবেদনে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৪ই জুলাই রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে ১৯শে জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি পাবে কলকাতাও। আবার কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে পারে বলে বলা হয়েছে। সোমবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি, তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমতে পারে। এরপর ১৭ই জুলাই আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ জেলায় জেলায় আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও দোসর হতে পারে বজ্রপাতও। রবিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানানো হয়েছে। তবে নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের বৃষ্টির দাপট কমবে কিছুটা আজকের পর থেকে। তার আগে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি ও দিনাজপুরের বিভিন্ন অংশে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজ কোথাও নেই। টানা বৃষ্টির পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে জুলাই মাসে প্রায় অর্ধেক পেরোনোর পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কম। স্বভাবতই এই এলাকার চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। কৃষি জমিতে জলসেচ সহ সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করতে ২২শে জুলাই বিশেষ বৈঠক ডেকেছেন জলসম্পদ অনুসন্ধান দপ্তর। বিভাগীয় মন্ত্রী মানস ভূঁইয়া জানান, বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের কী অবস্থা তা খতিয়ে দেখা হবে। চাষিদের স্বার্থে বিশেষ কী ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করা হবে তা নিয়ে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব কমই হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। কৃষি দপ্তরের মতামতও নেবেন তারা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মৌসুমি অক্ষরেখার প্রভাব ও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছিল, কিন্তু এই মুহূর্তে তা আবার কিছুটা কমতে শুরু করেছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়, ফলে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির প্রবণতা কম থাকবে, ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়, এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এইসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবুল কালাম মল্লিক আরও বলেন, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে, তাপমাত্রাও বেশি থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।